আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমরা আপনাদের সামনে শুরুত আকদিন নিকাহ, বিবাহের শর্ত নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দু, ইসলামে বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেই বিবাহের মাধ্যমে একজন ছেলে মেয়ের সম্পর্ক গড়ে ওঠে, এক পরিবারের সাথে আর এক পরিবারের সম্পর্ক গড়ে ওঠে, এক পরিবারের মাধ্যমে একটি সমাজ গড়ে ওঠে, ওই পরিবারের স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তানের মধ্যে একটি আদর্শ সন্তান তৈরি হয়। এর ইসলামে পারিবারিক যে ব্যবস্থা এটি অনেক গুরুত্বপূর্ণ। তো এই বিবাহটা সম্পূর্ণের জন্য মৌলিক কয়েকটি শর্ত রয়েছে। আপনাদের সামনে সেই শর্তগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই শর্তগুলো যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের বিবাহ সঠিক হবে না। তো আসুন সেই শর্তগুলো আপনাদের সামনে আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, বিবাহের অন্যতম শর্ত হলো ইজনু ওয়ালিল মারআ, মেয়ের পিতার অনুমতি থাকা। যে মেয়েকে আপনি বিবাহ করবেন সেই মেয়ের অভিভাবক পিতা যদি রাজি না থাকে তাহলে সেই বিয়ে কখনো জায়েজ হবে না, সেই বিয়ে কখনো গ্রহণ হবে না। এটি অন্যতম বিবাহের শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আল্লাহ নবী একবার নয় 3 বার উল্লেখ করে বলছেন, কোনো মহিলা যদি তার পিতার সম্মতি ছাড়া বিবাহ করে সেই বিয়ে বাতিল, সেই বিয়ে কখনো গ্রহণযোগ্য হবে না। সুতরাং মেয়ের বাবার যে কোনো মূল্যে অনুমতি থাকতো। যদিও আজকে আমাদের সমাজে কোর্ট ম্যারেজ বিভিন্নভাবে মেয়েরা পালিয়ে বিবাহ করছে, এই বিয়ে কখনো শরীয় দৃষ্টিতে ঠিক হবে না। বরং যতক্ষণ পর্যন্ত মেয়ের বাবা রাজি হয়ে পুনরায় বিয়ে পড়াবে ততক্ষণ পর্যন্ত এই বিয়ে কখনো সম্পন্ন হবে না। তবে মেয়ের বাবার জন্য জরুরি হলো মেয়ের অনুমতি নেওয়া। এটাও একটা বাবা ওলির কর্তব্য যে তার মেয়ের বিবাহের সময় অনুমতি নেবে। আর মেয়ের জন্য জরুরি হলো তার বাবার অনুমতি সাপেক্ষে বিয়ে সম্পন্ন করা। সুতরাং এটা অবশ্যই আমরা মনে রাখবো যে আমাদেরকে মেয়ের বাবার অনুমতি সাপেক্ষেই বিয়ে করতে হবে। 2 নাম্বার, বিয়ের শর্ত হলো আল মাহার, অর্থাৎ মোহর। কিসের বিনিময়ে আমরা ছেলে মেয়ের বিবাহ হচ্ছে, এর মাধ্যমটাই হলো মোহর। অর্থাৎ মেয়েকে মোহরানা দিতে হবে। এই মোহরানা এটি হলো মেয়ের প্রাপ্য, সে যে যা করবে সেটা তার ব্যাপার। এই জন্য এই মোহর নির্ধারণের মাধ্যমে বিয়ে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সূরা নিসা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্বেচ্ছায় তাদের মোহরানা তোমরা পরিশোধ করে দাও। সুতরাং এই মোহর আমাদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে। এই মোহর ছাড়া বিবাহ সম্পন্ন হবে না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেশ কিছু জিনিস খাস ছিল। তার একটি খাস ছিল যে কেউ যদি কোনো নারী স্বেচ্ছায় রাসূলকে হেবা করে দেয় তাহলে বিনা মোহরে আল্লাহ নবী এটা গ্রহণ করতে পারতেন। এটা ছিল নবীর জন্য খাস। তাছাড়া কোনো মানুষের জন্য যে কোনো মেয়ে মোহর ছাড়া বিয়ে করবে এটি সমীচীন নয়, এটি শর্ত বহির্ভূত, এটি শর্তর মধ্যে পড়ে না। সুতরাং মোহর অবশ্যই নির্ধারণ করতে হবে। তবে মোহরটা যত সহজ হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে আমাদের সমাজে মোহর 5 লাখ 10 লাখ নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু পরিশোধের কোনো খবর থাকে না। এটি ঋণ অবশ্যই পরিশোধযোগ্য, যা পরিশোধ করা যাবে, পেড করা যাবে সেই পরিমাণ মোহর তাকে নির্ধারণ করতে হবে, যাতে করে সেটা আদায় করতে পারে। এমন না হয় যেন সেটা পরিশোধ করতে পারবে না। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এই মোহর নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি রয়েছে, অনেক ভুল ভ্রান্তি রয়েছে। সুতরাং আল্লাহ নবীর ভাষ্য হলো যে মোহর যেটা সচ্ছল, যেটা সহজ, সেই বিয়েতেই বরকতের কথা বলা হচ্ছে। সুতরাং মোহর নিয়ে আমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকবো। আমরা মোহর অবশ্যই নির্ধারণ করব এবং সেটাকে স্বেচ্ছায় তার মেয়ের হাতে তুলে দেব। এটি অন্যতম একটি শর্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিবাহের 3 নম্বর শর্ত হলো আল ইশাদ, সাক্ষী দেওয়া, অর্থাৎ সাক্ষী রাখা।
পৃথিবীর সাক্ষী ছাড়া, কারণ এই যে বিয়েটা যে সম্পূর্ণ হবে এর অবশ্যই সাক্ষী থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে বলছেন, ওয়াশহিদু যাওয়ায়া আদলিম মিনকুম, তোমাদের মধ্যে নাইনসাফপূর্ণ দুইজন সাক্ষী যেন তারা যেন কী করে রাখি। সুতরাং এই বিবাহের ক্ষেত্রে এমন কোনো স্থানে যদি মেয়ের বাবার অনুমতি থাকে এবং দুইজন সাক্ষী থাকে তাহলে বিয়ের জন্য যথেষ্ট। আর অন্য কোনো লোক যথেষ্ট থাক বা না থাক, দুইজন লোক নাইনসাফপূর্ণ লোক থাকলেই, দেখলেই শুনলেই সেই বিয়েটা অবশ্যই কার্যকারিতা হবে। সুতরাং এই সাক্ষীর জন্য জরুরি হলো বাইহাকি শরীফের মধ্যে এবং দারাকুতুনিতে উল্লেখ হয়েছে যে ওলি ছাড়া বিবাহ হবে না এবং সাক্ষী ছাড়া। সুতরাং আমাদের সাক্ষী অবশ্যই নির্ধারণ করতে হবে। বিবাহের 4 নম্বর শর্ত হলো ইজাব কবুল, অর্থাৎ মেয়ের বাবা তার জামাইকে ছেলেকে প্রস্তাব করবে, এটাকে বলা ইজাব, আর ছেলে গ্রহণ করবে যে আমি কবুল করলাম। মেয়ের বাবা বলবে যে আমি আমার মেয়ে এত টাকা মোহরের বিনিময়ে তোমার হাতে তোমার সাথে আমার মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তখন ছেলে বলবে কাবিল, তো আমি গ্রহণ করলাম। একে বলে ইজাব কবুল, এটি বিবাহের জন্য অন্যতম শর্ত। এরপরে 6 নম্বর একটি শর্ত হলো আলী এলানু নিকাহ, বিবাহকে প্রচার করা, ঘোষণা করা। আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা মনে রাখতে হবে, জেনা হয় লুকিয়ে বা গোপনে সংগোপনে, কিন্তু বিবাহ হবে প্রকাশ্যে, সমাজের নেতা সমাজের গণ্যমান্য মানুষকে জানিয়ে, সমাজের মাধ্যমে জানিয়ে এই বিবাহ আমাদের করতে হবে। এটিও একটি বিবাহের শর্ত। সুতরাং আল্লাহ নবীর নির্দেশ আলিনু হাদান নিকাহ, এই বিবাহকে তোমরা প্রচার করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আসুন এই যে 6টি শর্তের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এই 6টি শর্ত ছাড়া বিবাহ আমাদের বাতিল হবে। সুতরাং যদিও 6 নম্বর যে শর্তটা প্রচার করা এটা নবীর সুন্নাত, তবে ও আগের যে 5টি এটি হলো জরুরি, আর ওটাও হলো জরুরি। সুতরাং আমরা এই শর্তগুলো প্রযোজ্য রেখেই আমাদের ছেলে মেয়ের বিবাহ দিব এবং ছেলে মেয়ে বিবাহ যাতে করে সম্পন্ন করে সেই দিকটি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিবাহের ক্ষেত্রে অন ইসলামিক কার্যকলাপ, গান বাজনা এবং ইত্যাদি যে সমাজে চালু রয়েছে ইত্যাদি, সেগুলো থেকে আমাদের পরিহার করতে হবে। এবং বিশেষ করে মেয়ের কাছে যে কবুল করা হয় একটি সংস্কৃতি আমাদের সমাজে চালু রয়েছে, হুজুর লোকজন নিয়ে মেয়েকে কবুল করা, এটিও পরিহার করতে হবে। পিতা ওলি ছেলেকে কবুল করালেই সাক্ষীর উপস্থিতিতে মেয়ের বিবাহ সম্পূর্ণ হবে, এটি যথেষ্ট হবে, মেয়ের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো আসুন আমরা এই শর্তগুলো আমরা পালন করি এবং আমাদের এই পবিত্র বিবাহকে আমরা পবিত্র উপায়ে রেখে আমরা যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।